আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও শক্তিশালী মার্কিন শ্রমবাজার, মে মাসে 1,72,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি। ইরানের কাছে এখনও যথেষ্ট ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেও চলছে দুদেশের শীর্ষ নেতাদের বাকযুদ্ধ। বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অর্থনৈতিক সুফলের আশা করছেন ব্যবসায়ীরা। স্টেডিয়ামে নেওয়া যাবে পানির বোতল। এবং আগামী 8 নভেম্বর হতে যাচ্ছে হজ চুক্তি, বাড়বে না বাংলাদেশ থেকে হজে যাওয়ার খরচ, জানালেন ধর্মমন্ত্রী। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং শুরুতেই ইউএসএ সংবাদ। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও এখনও শক্তিশালী ও স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে মার্কিন শ্রমবাজার। গেল মাসে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার প্রত্যাশার চেয়েও ভালো ফল দেখিয়েছে। অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিয়ে মে মাসে দেশটিতে সৃষ্টি হয়েছে 1,72,000 নতুন চাকরি, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় অনেক বেশি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে চাকরি প্রত্যাশীদের জন্য 3 মাস ধরে সুখবর দিচ্ছে মার্কিন শ্রমবাজার। অর্থনীতিবিদরা 85,000 কর্মসংস্থানের প্রত্যাশা করলেও গেল মে মাসে দেশটিতে যোগ হয়েছে 2.25 লাখ নতুন চাকরি। এর আগে মার্চ এপ্রিলেও মাসে লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি চাকরি বেড়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সহায়তা, অবকাশ, আতিথেয়তা, উৎপাদন এবং স্থানীয় সরকার খাতে। নতুন চাকরির সিংহভাগই নারীদের দখলে গেছে। পরিসংখ্যান দেখাচ্ছে গত 1.5 বছরে নতুন চাকরির প্রায় 77%ই পেয়েছেন নারীরা। চাকরির বাজারে ইতিবাচক চিত্রের আড়ালেও রয়েছে কিছু উদ্বেগ। দীর্ঘমেয়াদী বেকারের হার গত বছরের তুলনায় বেড়েছে। এছাড়া মজুরি বৃদ্ধির হার কমে 3.4% নেমে এসেছে, যেখানে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 3.8%। অর্থাৎ জীবনযাত্রার ব্যয় যেভাবে বাড়ছে তার সঙ্গে অনেক কর্মী তাল মেলাতে পারছেন না। অর্থনীতিবিদদের আশঙ্কা, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। সব মিলিয়ে কর্মসংস্থানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্ত অবস্থানে থাকলেও মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট আগামী দিনের বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে। লুথরমান সোহাগ, চ্যানেল আই। চলমান যুদ্ধবিরতির মধ্যেও চলছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। দুদেশের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেই যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিতে আসা ছাড়া ইরানের সামনে কোনো পথ নেই। তবে ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে বলেও স্বীকার করেন ট্রাম্প। মুশরাত শৈলীর রিপোর্ট। যুদ্ধবিরতির পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শক্তিশালী ও অহংকারী। শেষ পর্যন্ত সমঝোতার পথেই আসতে হবে ইরানকে। তবে চুক্তি না হলে সামনে রয়েছে আরও কঠিন বিকল্প। মধ্যপ্রাচ্যের সম্প্রতি পরিস্থিতি নিয়ে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
তেহরানের সঙ্গে স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছতে সময় লাগছে, কারণ ইরান এখনো নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তবে তার দাবি, এমন কিছু সিদ্ধান্ত দেশটিকে নিতে হবে যা তারা আগে কখনো ভাবেনি। গত এপ্রিলে যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। সম্প্রতি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সেই উত্তেজনা আবারও সামনে এসেছে, যদিও কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। তাদের সামরিক শক্তিকে আমরা কার্যত ধ্বংস করেছি, তবুও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখনও রয়েছে। আমার ধারণা, যুদ্ধ শুরুর সময় যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল তার প্রায় ২১ থেকে ২২% এখনও তাদের হাতে আছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা ঠেকানোর প্রচেষ্টা হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, সামনে দুটি পথ খোলা রয়েছে, একটি সমঝোতার, অন্যটি সংঘাতের, আর দ্বিতীয় পথটি কারোর জন্যই সুখকর হবে না। দীর্ঘ কয়েক দশকের ইতিহাসে নতুন এই বার্তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়, এখন সেদিকে নজর আন্তর্জাতিক মহলের। মুসরাত শৈলী, চ্যানেল আই। সুদানে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ৬ শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড মেডেল দেয়া হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এক বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গত শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত স্মারক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে পদকগুলো তুলে দেন। পদকপ্রাপ্তরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, প্রাইভেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাইভেট মোহাম্মদ সবুজ মিয়া, প্রাইভেট মোহাম্মদ মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মণ্ডল। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলির আবেই অঞ্চলের জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় তারা নিহত হন। ফিফা বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় এখন উৎসবের আমেজ। আসর শুরুর আগেই বড় ধরনের অর্থনৈতিক সুফলের আশায় প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। কুকিজ, কেক সহ নানা পদের খাবারে বিশ্বকাপের ফ্লেভার। বিশ্বকাপ তাদের ব্যবসায় নতুন গতি এনে দেবে বলে আটলান্টার ব্যবসায়ীদের প্রত্যাশা। লালা নওশিনের রিপোর্ট। ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন আটলান্টার মিউনিসিপাল মার্কেটের ব্যবসায়ীরা। বিশ্বকাপের ম্যাচ ভেন্যু আটলান্টা স্টেডিয়াম থেকে শহরের সবচেয়ে পুরনো দ্য মিউনিসিপাল মার্কেটের দূরত্ব 2 মাইলেরও কম। আগামী কয়েক সপ্তাহে শহরে আসতে পারেন কয়েক লাখ দেশি বিদেশি দর্শনার্থী। দর্শনার্থীদের বড় একটি অংশ এই মার্কেটে আসবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা। নগর কর্তৃপক্ষের ধারণা, আটলান্টার অর্থনীতিতে প্রায় $1 বিলিয়ন প্রভাব ফেলবে এই টুর্নামেন্ট। বিশ্বকাপকে সামনে রেখে মার্কেটে যোগ হয়েছে 4টি নতুন ব্যবসা প্রতিষ্ঠান। বিশ্বকাপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিরল এক সুযোগ এনে দিয়েছে বলছে কুকি কোম্পানিগুলো। তাদের দাবি, দর্শনার্থীরা আসলে বাড়বে বিক্রি, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পাবে স্থানীয় ব্যবসা। বিশ্বকাপের উদ্বোধনী বাঁশি বাজার অপেক্ষায় এখন আটলান্টার ব্যবসায়ীরা। তাদের আশা, এই বৈশ্বিক ক্রীড়া আসর শুধু ফুটবল উৎসবই নয়, স্থানীয় ব্যবসা ও অর্থনীতির জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। লায়লা নওশিন, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। খেলার মাঠে পানির বোতল ইস্যুতে সিদ্ধান্ত বদল করল ফিফা। স্টেডিয়ামে নেওয়া যাবে পানির বোতল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ফিফা নতুন এই নীতিমালার ঘোষণা দিয়েছে। সুব্রত চৌধুরী জানাচ্ছেন।
ফুটবল বিশ্বকাপে পুনঃব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের উপর এর আগে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। তবে বিশ্বজুড়ে সমর্থক গোষ্ঠী ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তোপের মুখে সুর নরম করে গ্যালারিতে বোতলজাত পানি নিয়ে প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছে ফিফা কর্তৃপক্ষ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা নতুন এই নীতিমালার ঘোষণা দিয়েছে। পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় 2026 ফিফা বিশ্বকাপের যে কোনো ম্যাচে সব সমর্থক একটি করে নরম প্লাস্টিকের 590 মিলি ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্যাক্টরি সিল ওয়ান টাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢোকার অনুমতি পাবেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অনেক শহরে তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। এমন প্রচন্ড গরমের মধ্যে পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রীড়াপ্রেমীরা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলিডোতে একটি অনুষ্ঠানের কাছে 2 বন্দুকধারীর গোলাগুলিতে অন্তত 12 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গোলাগুলির সময় অনুষ্ঠানে থাকা কয়েকশো মানুষের মধ্যে হুড়োহুড়ি ভরে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই পালিয়ে যাওয়া বন্দুকধারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের 172টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এবারে অন্যান্য সংবাদ। 2027 সালের হজ কার্যক্রমের শিডিউল ঘোষণা করেছে সৌদি সরকার। 8 নভেম্বর হজ চুক্তি। সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনায় ডি ক্যাটাগরির প্যাকেজে না থাকলেও বাড়বে না হজের খরচ, জানিয়েছেন ধর্মমন্ত্রী। হাজিদের লাগেজে লিকুইড জাতীয় পদার্থ বহন না করার জন্য সতর্ক করেছেন তিনি। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। 27 সালের হজের কার্যক্রমের শিডিউল অনুযায়ী 20 সেপ্টেম্বরের মধ্যে হজে অংশগ্রহণকারী দেশগুলোর হাজির সংখ্যা নির্ধারণ, ফ্লাইট শিডিউল ও নুসুকের মাধ্যমে মেডিকেল এবং হজ সার্ভিস প্রোভাইডার নির্ধারণ এবং 8 নভেম্বর বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পন্ন করতে হবে। সৌদি সরকার ঘোষিত হজ কার্যক্রমে ডি ক্যাটাগরি প্যাকেজ না থাকলেও বাড়বে না হজের খরচ, জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। খরচ কমে এমনটা কোথাও নাই, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন, আগামী হজে কিভাবে হাজিদের খরচ কমানো যায় সে ব্যাপারে উনি অবশ্যই দেখবেন, আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আমি বিশ্বাস করি ওনার নির্দেশ অনুযায়ী আগামী বছর বিমানের ভাড়াও কমবে, অন্যান্য খাতও কিছুটা কমার চেষ্টা হবে। আর বি শ্রেণীর যে প্যাকেজটা ওটা কমলে পরে হাজিদের উপর কোনো এফেক্ট হবে না। লাগেজের ভিতরে পানি নেওয়াটা নিষিদ্ধ এবং সবাইকে বলা হয়েছে এই ব্যাপারে একটু সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। কোনো প্রকার শিডিউল বিপর্যয় ছাড়াই নির্বিঘ্নে দেশে ফিরে যাচ্ছেন হাজিরা। গতকাল পর্যন্ত 35,000-এর অধিক হাজি দেশে ফিরে গেছেন। এর মধ্যে হজ করতে এসে 48 জন হাজি মারা গেছেন বিভিন্ন কারণে। প্রচন্ড গরমের মধ্যে বাইরে চলাফেরা, অতিরিক্ত ঠান্ডা পানি পান করার কারণে অনেক হাজিকে দেখা গেছে মেডিকেলে চিকিৎসা, ঠান্ডা, কাশি, জ্বর, গলা ব্যথা। আমি রাজশাহী হসপিটালে এসেছি, আমি এখানে চিকিৎসা নিলাম। আমরা আসছি বাংলাদেশ থেকে, সরকারি মেডিকেলের ক্লিনিকে ওষুধপাতি সবই ফ্রি। এবছর সুষ্ঠু, সুশৃঙ্খল ও উন্নত হজ ব্যবস্থাপনা সম্পন্ন করা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশ সরকারের সার্বিক হজ কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। ডাক্তারের ওষুধ থেকে শুরু করে এবং রোগীদের সেবা যত্ন এবং সৌদি মেডিকেলে পর্যন্ত এখান থেকে আমাদের সবকিছু দেখছি। সৌদি সরকার ঘোষণা করেছে আগামী বছরের হজের কার্যক্রম, তারই পাশাপাশি বাংলাদেশ সরকারও হজের যে আগামী বছরের পরিকল্পনা হাতে নিয়েছে, এমনটাই জানিয়েছেন হজের সাথে সংশ্লিষ্টরা। পবিত্র মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। লেবাননে ড্রোন হামলায় নিহত 2 প্রবাসী বাংলাদেশের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার রাতে শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ও পরিবারের স্বজনরা। নিহত 2 জনের বাড়ি সাতক্ষীরায়। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। পরিবারের সচ্ছলতা ফেরাতে সাতক্ষীরার বাসিন্দা নাহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম পাড়ি জমিয়েছিলেন লেবাননে। ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়িয়ে দেশে ফিরবেন। ফিরলেন ঠিকই, তবে কফিনে বন্দি লাশ হয়ে।
মধ্যপ্রাচ্যে শ্রমিক হয়ে কাজ করতেন তারা। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ভয়াবহ ড্রোন হামলায় গত 11ই মে প্রাণ হারান এই দুই প্রবাসী। আমার মেয়েদের পড়াশোনার খরচ দেবে, আমার সংসারটা যাতে একটু দেখে চলে সেরকম ব্যবস্থা করেন আপনারা। মানে বাপ মা দুইজন হচ্ছে গার্মেন্টস করতো, মানে ঋণ ত্যাগ করি ছেলের আশা বা সংসার আশা ছিল যে বিদেশে কামাই করি কোনো কিছু একটা ভবিষ্যৎ রাখতে পারবে, সে আশা পূর্ণ আর হলো না। নানান জটিলতা পেরিয়ে শনিবার মধ্যরাতে তাদের লাশ এসে পৌঁছায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মরদেহ সমাহিত করতে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টায় আমরা মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে ফেরত দিতে পেরেছি। আজকে আরও দুজন মৃতদেহকে আমাদের গ্রহণ করতে হলো। প্রবাসে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে বর্তমান সরকার আন্তরিক রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বর্তমানে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার সবসময়, আমরা প্রথম থেকে বলে এসেছি যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে, যে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদের নাগরিকদের পাশে থাকা, যে যেখানে আছে, যেই দেশে যে অবস্থায় আছে, আমাদের নাগরিকরা যেন নিরাপদে থাকে এবং কোনো বিপদে যদি তারা পড়ে যায় তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, তাদের সকল সহযোগিতা আমরা করতে পারি, সেটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। ইরান ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত 10 প্রবাসী বাংলাদেশি মারা গেছে। তাদের মধ্যে 7 জনের লাশ দেশে আনা হয়েছে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আর্মেনিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির ভূ রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় পরীক্ষা ছিল এটি। এই নির্বাচন মূলত রাশিয়ার সাথে দীর্ঘদিনের সম্পর্ক বনাম ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতার এক লড়াই। দেশটির স্থানীয় সময় রাত 8টায় ফল ঘোষণা হবে। আন্তর্জাতিক মহলের নজর এখন ককেশাস অঞ্চলের এই দেশটির দিকে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। রোববার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন আর্মেনিয়ার মানুষ। তাদের প্রতিটি ভোটেই যেন ঠিক করে দিচ্ছে দেশটির আগামী দিনের পথ চলা। শুধু তাই নয়, ভোটেই নির্ধারণ হচ্ছে আর্মেনিয়া কোন পথে থাকছে। অবশ্য দুই পথকে দেশটির জন্য বিপজ্জনক বলছেন বিশ্লেষকরা। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নিকোল পার্সিয়ানের দল সিভিল কন্ট্রাক্টর পার্টি পশ্চিমপন্থী, আর বিরোধী দলগুলো রুশপন্থী। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পক্ষে শক্তিশালী জনসমর্থন চান বর্তমান প্রধানমন্ত্রী। অন্যদিকে রুশপন্থী বিরোধী দলগুলো চায় পশ্চিম থেকে ফিরে দেশ রুশে নিতে। বর্তমান প্রধানমন্ত্রীকে একজন মহৎ বন্ধু হিসাবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, ইউতে যোগ দিলে আর্মেনিয়ার বড় অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এই পরিস্থিতিকে ইউক্রেন সংকটের সাথেও তুলনা করেছেন তিনি। তবে বর্তমান প্রধানমন্ত্রীর অনুসারীদের যুক্তি, ইউর সাথে যুক্ত হলে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষা পাবে। আর বিরোধী দলের আশঙ্কা, রাশিয়ার বাজার ও নিরাপত্তা হারালে সংকটে পড়বে আর্মেনিয়া। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দ্র দ্রোজদেঙ্কো বলেছেন, লেনিনগ্রাদ অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়া 140টি বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেন্ট পিটার্সবার্গ শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার আহ্বান জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলার পাল্টা জবাব হিসেবে তাদের অস্ত্রাগার ও নৌঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার দেশের পারমাণবিক কর্মসূচি ও অস্ত্রাগার জ্যামিতিক হারে বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সে সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের ঠিক আগে 10,000 টনের 2টি যুদ্ধজাহাজ তৈরির কারখানাও পরিদর্শন করেছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদপত্র রোদং সিনমুন এক প্রতিবেদনে জানায়, কিম জং উন যত দ্রুত সম্ভব ক্যানকন এবং চোয়েহিয়ন নামে 2টি 5,000 টনের যুদ্ধজাহাজ মোতায়েন করতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সাউথ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হন মিন বলেন, 10,000 টন ওজনের কোনো যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনার কথা এই প্রথম প্রকাশ্যে এনেছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন।
প্রথমবারের মতো জার্মানিতে শাড়ি দিবস পালন করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। এদিন প্রবাসী নারীদের সাথে যোগ দেয় স্থানীয় জার্মান নারীরাও, বলেছিল মেলা, এবং আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। জার্মানির বার্লিন থেকে প্রতিনিধি হাবিবুর রহমান হেলালের রিপোর্ট। শাড়ি মানি বাঙালি নারীদের চিরচেনা প্রদান, পরিধেয় অনুষঙ্গ। গ্রাম থেকে শহর কিংবা নগরে নারীদের প্রিয় বস্ত্র শাড়িতেই ফুটে ওঠে নারীদের আসল সৌন্দর্য। তাই শাড়ির গুরুত্ব ও সৌন্দর্যকে সবার মাঝে তুলে ধরতে জার্মানির রাজধানী বার্লিনে প্রবাসীদের উদ্যোগে সাংস্কৃতিক সংযোগ ও সম্প্রীতির টানে প্রথমবারের মতো শাড়ি দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার নগরীর বাইনস্ট্রাসে মিলনায়তনে ছিল প্রবাসী নারীদের বাহারি শাড়ির প্রদর্শনী। শাড়ি দিবসটিকে উদযাপনের দিনে সমাগম হয়েছিল বিপুল সংখ্যক প্রবাসীদের। ছিল ঐতিহ্যবাহী নানা দেশীয় খাবারের পাশাপাশি ছিল শাড়ি, চুড়ি, লেহেঙ্গা এবং দেশীয় গহনার স্টলে ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আজকে আমরা আসছি হচ্ছে বাংলাদেশের শাড়ি মেলাতে। আমরা সবাই এখানে একসাথে হয়েছি বিখ্যাত সব খাবার নিয়ে, বাংলাদেশের স্ট্রিট ফুড। আজকে আমরা আসি দেশি মেলা, আমাদের বার্লিনে আয়োজন করা। সো এখানে আমাদের দেশি প্রোডাক্ট নিয়ে আমরা আসছি, আমাদের দেশীয় জামদানি। তো সবাই এখানে খুব খুশি। সবার সহযোগিতায় এমন একটা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে সর্বস্তরের দর্শকদের ধন্যবাদ জানান আয়োজকরা। পরে খেলাধুলায় বিজয়ীদের সবার মাঝে পুরস্কার বিতরণ করেন প্রবাসী নারীরা। শাড়িতেই নারী, আর শাড়ি মানেই ঐতিহ্য। এটা হলো বাংলার ঐতিহ্য, আর এই জার্মানিতে আমরাই প্রথম উদ্যোগ নিলাম। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি। অস্ট্রিয়ার মেলবোর্নে একটি প্রদর্শনীতে বর্তমান ও সাবেক কারাবন্দীদের তৈরি শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী হয়েছে। কারাবন্দীরা বলছেন এসব শিল্পকর্ম সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ করে দিয়ে তাদের জীবন পুনর্গঠনে সহায়তা করেছে। গ্লেন এরা টাউন হলে প্রদর্শিত বেশ কয়েকজন কারাবন্দী শিল্পী জানান, একসময় তারা জীবনের সবচেয়ে খারাপ সময় পার করেছেন। এখন শিল্পকে ব্যবহার করে জীবনকে সামনে এগিয়ে নিতে আরও অনুপ্রাণিত হয়েছেন তারা। কারাবন্দী শিল্পী চেফার স্মিথ নিজ অভিজ্ঞতা তুলে ধরে জানান, মাদকাসক্ত হওয়ার কারণে তাকে 18 বছর বয়সে জেলে যেতে হয়েছিল। জেলে বসে যখন তিনি ছবি আঁকা শুরু করেন তখন নিজের ভেতরেই ইতিবাচক পরিবর্তন দেখতে পান। দ্য কনফাইন্ড 17 প্রদর্শনী পরিচালনা করেছে মেলবোর্নের আদিবাসী শিল্পকলা সংস্থা দ্য টর্চ। শিল্পকর্ম বিক্রি থেকে পাওয়া অর্থ সরাসরি শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়। ফিফা বিশ্বকাপ আয়োজনকারী উত্তর আমেরিকার শহরগুলোর মধ্যে কানাডার ভ্যাঙ্কুভারকে সেরা বলে আখ্যায়িত করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন স্পোর্টস ইলাস্ট্রেটেড। কানাডার অন্যতম শহর টরন্টো রয়েছে তৃতীয় অবস্থানে। স্বনামধন্য ক্রীড়া গণমাধ্যমটি শুক্রবার খেলা আয়োজনকারী 16টি আমেরিকান, কানাডিয়ান এবং মেক্সিকান শহরের একটি র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে ব্রিটিশ কলম্বিয়ার বৃহত্তম শহরের তালিকাটির শীর্ষে। স্পোর্টস ইলাস্ট্রেটেড জানিয়েছে তাদের র্যাঙ্কিংয়ের তৈরির সময় ভেন্যু, ম্যাচের সময়সূচি, অবস্থান, জলবায়ু, গণপরিবহন, পর্যটন কার্যক্রম, হাঁটার সুবিধা এবং ভক্তদের জন্য বাড়তি অভিজ্ঞতা বিবেচনা করেছে। ব্রিটিশ কলম্বিয়া স্টেডিয়ামের কেন্দ্রীয় অবস্থান ও সহজ গণপরিবহন ব্যবস্থার জন্য ভ্যাঙ্কুভারকে উচ্চ নম্বর দিয়েছে ক্রীড়া গণমাধ্যমটি। আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ ও ব্যাপক উন্মাদনা বিরাজ করছে নরসিংদীর পলাশ উপজেলার ফুটবল প্রেমীদের মাঝে। এরই অংশ হিসেবে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে তৈরি হয়েছে 1200 ফুট দীর্ঘ পতাকা। হলুদ জার্সি পরে বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেন স্থানীয় শত শত ব্রাজিল ভক্ত। র্যালিটি পলাশ বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। যে পতাকাটা, এটা আমাদের প্রায় 1200 স্কোয়ার ফিটের মতো হবে। তো আমরা এই পতাকাটা আগে ছিল মনে হয় 800, এইবার আমরা 26-এ আর একটু বড় করছি। 2026 বিশ্বকাপ উপলক্ষে আমাদের আজকের এই যে র্যালির আয়োজন আমরা করছি, এবং আমাদের 2026-এর নতুন জার্সি পাশাপাশি আমাদের একটা পতাকা আমরা তৈরি করছি। পলাশ বাজার থেকে আমরা আমাদের র্যালি শুরু করেছি এবং বিআরডিসি মোড় পর্যন্ত আইসা শেষ হয়েছে। মোটামুটি অনেক মানুষের সমাগম এই জায়গায় হয়েছে
তা আমরা যা আশা করছি তার থেকে অনেক বেশি মানুষ আমরা এখানে দেখতে পেয়েছি, যা দেখে আমরা আনন্দিত এবং আমরা এবার আশা করি যে ব্রাজিল তাদের হেক্সা মিশন অর্জন করতে পারবে। দর্শক, সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও শক্তিশালী মার্কিন শ্রমবাজার, মে মাসে 1,72,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি। ইরানের কাছে এখনো যথেষ্ট ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেও চলছে দুদেশের শীর্ষ নেতাদের বাকযুদ্ধ। বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অর্থনৈতিক সুফলের আশা করছেন ব্যবসায়ীরা। স্টেডিয়ামে নেওয়া যাবে পানির বোতল। এবং আগামী 8 নভেম্বর হতে যাচ্ছে হজ চুক্তি, বাড়বে না বাংলাদেশ থেকে হজে যাওয়ার খরচ, জানালেন ধর্মমন্ত্রী। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদ, সবাইকে ধন্যবাদ।